অনুন্নত কৃষি নির্ভর দারিদ্র্য সীমার নিচে অবস্থানরত উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও তাদের মূল অস্ত্র বৈপ্লবিক কৃষিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার সংগ্রামে শামিল হয়, যা বিশ্বের অন্যান্য উন্নত দেশের সহায়তায় প্রাকৃতিক নির্ভর প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে সবুজ বিপ্লবের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। প্রান্তিক কৃষকেরা ৬০-এর দশকের গোড়ার দিকে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি কর্তৃক উদ্ভাবনকৃত উচ্চ ফলনশীল ধানের জাতের দিকেও অতিমাত্রায় ঝুঁকে পড়ে, যা বর্তমানে এটি কৃষকের মাঝে পাকাপোক্তভাবে অবস্থান করে নেয়। শুরুর দিকে এই উচ্চ ফলনশীল ধানের জাত রোপণে জমিতে বাম্পার ফলনের দেখা মেলে, তাই কৃষকেরা কোনো বাদবিচার না করে এই সব উচ্চ ফলনশীল ধান আবাদ শুরু করে এবং অনেকগুলো বছর পার করে দেয়। কিন্তু একটা সময় কৃষকেরা লক্ষ্য করে যে এই সব উচ্চ ফলনশীল ধান রোপণ করতে প্রতিনিয়ত খরচের পরিমাণ বাড়তে থাকে। এক বছরের বীজ দিয়ে পরের বছর আবাদ করা যায় না। এই ক্ষেত্রে প্রতি বছরই কৃষককে অতিরিক্ত টাকা খরচ করে সংগ্রহ করতে হচ্ছে উচ্চ ফলনশীল জাতের বীজ। এই সকল বীজ দিয়ে জমি আবাদ করতে হলে জমিতে প্রয়োগ করতে হচ্ছে অতিরিক্ত সেচ, পরিবেশ ও প্রাণী জগৎ ধ্বংসের মূল ক্ষতিকারক পদার্থ কীটনাশক এবং মাটির চিরশত্রু রাসায়নিক সার। উচ্চ ফলনশীল ধানে উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়ার জন্য ধানের বীজ, সেচ, সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে ফলন যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেলেও জমির উর্বরতা ক্রমান্বয়ে হ্রাস পায়। অধিকন্তু এদের মূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে থাকে। সরকার অবশ্য প্রাথমিক অবস্থায় পর্যাপ্ত ভর্তুকি দিয়ে এই সকল উপকরণ প্রায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সরবরাহ করে উচ্চ ফলনশীল জাতের দিকে আকৃষ্ট করার জন্য। কিন্তু পরবর্তীতে এই সমস্ত উপকরণের উপর ধীরে ধীরে ভর্তুকি কমাতে থাকে, ফলে উপকরণগুলোর দাম ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে এইসব উপকরণ ক্রয় করা প্রান্তিক কৃষকদের নাগালের বাইরে চলে যায়। একদিকে এই সব উপকরণের মাত্রাতিরিক্ত ব্যবহার, অন্যদিকে পাওয়ার টিলারের ঘূর্ণায়মান নাঙলের আঘাতে মাটির উর্বরকারী কেঁচো, সাপ, ব্যাঙ, শামুক সহ অন্যান্য প্রাণীর ক্ষতিতে মাটির নিজস্ব গুণগত মান বৃদ্ধি না পেয়ে অনুর্বর ভূমিতে পরিণত হচ্ছে। কীটনাশক ব্যবহারে যেমন উপকারী অপকারী পোকামাকড় ধ্বংস হয়, তেমনি এই সব খাবার মানুষের কিডনি, লিভার, যকৃত ড্যামেজ সহ শরীরের অন্যান্য অংশে জটিল সব রোগ জীবাণু সংক্রমণ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি মানুষকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। এমনি পরিস্থিতিতে প্রান্তিক কৃষকেরা কৃষি উপকরণ ক্রয় করার জন্য নির্ভরশীল হচ্ছে মহাজন অথবা সরকারি বা বেসরকারি ঋণদানকারী সংস্থার উপর, যেখানে উচ্চ সুদে ঋণ নিয়ে বপন করতে হচ্ছে জমির ফসল। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যাতে ফসলহারি হয়ে নিঃস্ব হচ্ছে কৃষকরা। একদিকে ফসলহানি, পরিবারের অভাব অনটন, অন্যদিকে মহাজনের উচ্চ সুদে ঋণের টাকা, কৃষক দিশেহারা। অভাব অনটনে দিশেহারা কৃষকের চারিদিকে শুধুই অন্ধকার। হাজার বছরের স্বয়ংসম্পূর্ণ কৃষক পরনির্ভরশীল হচ্ছে বীজ, সার, কীটনাশক, সেচ ও আগাছা নাশকের জন্য। ফলে আধুনিক ব্যয়বহুল কৃষিতে জায়গা করে নিতে পারছে না প্রান্তিক চাষিরা। চাষিরা সুদের টাকা পরিশোধ করতে আজ তাদের সোনাফালা ধানের জমিটুকু লিখে দিচ্ছে মহাজনের নামে, নয়তোবা অন্যত্র বিক্রি করে পরিশোধ করছে সুদের টাকা। এতে কৃষি জমি হারিয়ে নিঃস্ব কৃষক অন্যের বাড়িতে দিনমজুরি করতে বাধ্য হচ্ছে, আবার কেউ কেউ পরিবার পরিজন নিয়ে পাড়ি জমাচ্ছে শহরে, যেখানে তাদের পরিচয় হচ্ছে বস্তিবাসী হিসেবে। কালের বিবর্তনে দেখা যাচ্ছে কৃষকদের ওই সব জমি মহাজনদের হাত ধরে চলে যাচ্ছে উচ্চবিত্তদের হাতে, যেখানে তারা তৈরি করছে মিল ফ্যাক্টরির মতো প্রতিষ্ঠান বা উঁচু দালান কোঠা।